আর রাসূল সম্পর্কে বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটা হলো নবী সম্পর্কে। আর আল্লাহ সম্পর্কে আল্লাহ নিজে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলম শব্দটি এক বচন ওয়াহিদ, আলামিন শব্দটি জমা বহু বচন। আলম শব্দের অর্থ হলো জগৎ, আর আলামিন শব্দের অর্থ হলো জগৎ সমূহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে নবী হে আমি হলাম রব্বুল আলামিন, আর আপনাকে বানালাম রাহমাতাল লিল আলামিন। জগৎ তো একটা না, জগৎ কি একটা? পৃথিবী একটা জগৎ, মঙ্গল আরেকটা জগৎ, এরপরে চাঁদ আর একটা জগৎ, সূর্য আরেকটা জগৎ, গ্রহ একটা জগৎ, নক্ষত্র আরেকটা জগৎ, উল্কাপিণ্ড আরেকটা জগৎ। তাহলে জগৎ কিন্তু একটা নয়, অনেক জগৎ। আল্লাহ পাক বলে বন্ধু যত জগৎ আছে সমস্ত জগতের রব হলাম আমি আল্লাহ। আমাদের রবের নাম কি? আরো জোরে বলতে হবে, রবের নাম কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাবিবুল্লাহ আমি হচ্ছে রব্বুল আলামিন, আর আপনাকে বানালাম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। We send the not but as a mercy for all creatures. আল্লাহ বলছেন তামাম সৃষ্টি জগতের জন্য আমি আমার বন্ধুকে রহমত স্বরূপ পাঠাইছি। সুবহানাল্লাহ। নবী হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, আর আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন। আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হয়? ও কুমিল্লার ভাইরা, আমার কথা শুনতে কষ্ট হয়, বুঝতে অসুবিধা হয়? আমি আস্তে আস্তে করে আপনাদের খেদমতে বলবো। তাহলে আমার নবী কি শুধু বাংলাদেশের জন্য, ভারতের জন্য, আমেরিকার জন্য? তামাম সৃষ্টি জগতের জন্য আমার রাসূল হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। আর এই নবীকে যে যত বেশি মহব্বত করবে তার ঈমান তত মজবুত, তার ঈমান তত পোক্ত। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফের ভিতরে আল্লাহর নবী বলেন লা ইউমিনু আহাদুকুম